আমাদের আশেপাশে এবং আমাদের সমাজে কিছু মহিলা আছেন স্বামী ভক্ত, প্রচণ্ড স্বামী ভক্ত যাকে বলে। মানে স্বামীরা যদি তাদের সম্পত্তি বিক্রি করে দেন, তারপরে সমস্ত কিছু উজাড় করে দিয়ে যদি বাড়ি ফিরে আসেন, তবু তাদের ওয়াইফরা কিছু বলেন না। কেউ যদি বলতে যান যে দেখো গা তোমার স্বামী মদ খেয়ে পড়ে আছে কিংবা এরকম চালচলন করছে, খারাপ সবার সঙ্গে খারাপ আচরণ করছে, সেই সব স্বামীভক্ত মহিলাদের হাজব্যান্ডরা যদি মাতাল হয় কিংবা তাদের সম্পত্তি সমস্ত বিক্রি করে নিঃস্ব করে দেয়, তবুও তারা কিছু বলেন না। কেউ যদি তার কাছে এসে নালিশ করে, তবুও তাদের ওয়াইফরা তাদের স্বামীকে কিছু বলেন না। যারা বলতে যায় উল্টোভাবে তাদেরই অপমান করেন, তাদেরই বলেন যে খেয়েছে আমার হাজব্যান্ডে, খেয়েছে তোমার কি। তারপরে আবার সম্পত্তি বিক্রি করে দিল, সেটা বলেন যে তার সম্পত্তি সে বিক্রি করেছে, সেটা তোমাদের কি। এইভাবে তারপর তাদের হাজব্যান্ডরা যদি অন্যায় কাজ করে দিনের পর দিন, তবু সেটা মেনে নেয়। এখন এরকম অনেক মহিলাই আছেন আমাদের সমাজে, তাদের স্বামীদের সম্বন্ধে কেউ যদি কিছু বলতে চায়, উল্টে তাদেরকেই কথা শুনে দেন, তাদেরকে অপমান করে তাড়িয়ে দেন। দিনের পর দিন তারা অন্যায় ব্যবহার করছে, তবুও তার প্রতিবাদ করছে না সেই সমস্ত মহিলারা। তারপর তাদের স্বামীর উচ্ছন্নে যাচ্ছে, তবু সেই দিকে খেয়াল নেই। এই প্রসঙ্গে ছোট্ট একটা গল্প বলি। আমাদের এলাকায়, অর্থাৎ আমার বাবার বাড়ির এলাকায়, আমাদের বাড়ি কিছুটা পরে একটা বাড়ি আছে, সম্পর্কে আমার দাদু ঠাকুমা হয়। তো সেই দাদুটা অনেক সম্পত্তির মালিক ছিল, টাকা পয়সার মালিক ছিলেন। তারপরে দাদুটা এতই একজন খারাপ একটা মানুষ ছিলেন যে অনেক সম্পত্তির মালিক ছিলেন, সেই আস্তে আস্তে তার সম্পত্তিগুলো সব বিক্রি করতে শুরু করলো। তারপরে কেউ যদি সেই ঠাকুমাকে গিয়ে বলতো যে এত সম্পত্তি বিক্রি করে ফেলছে, বাজারে সম্পত্তি, মাঠে ঘাটে সমস্ত, সেই ঠাকুমাকে কেউ যদি গিয়ে বলতেন যে তোমার স্বামী এত মদ খায়, তুমি কিছু বলতে পারো না, তখনই তার সঙ্গে ঝগড়া লাগিয়ে দিত যে পুরুষ মানুষ মদ না খেলে হয়, পুরুষ মানুষ তো মদ খাবেই, মদ বিড়ি সবই খাবে, সেটা না খেলে মানে না, এরকম কথা বলতেন। আমরা নিজে কেন শুনেছি। সেই ঠাকুমার দাদুর প্রতি এতটাই ভক্তি ছিল যে যখনই পুজো দিতেন, পুজো দিয়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে দাদুকে প্রণাম করতেন। আমরা সেই সব দেখতাম। তারপরে আবার যখন সন্ধ্যাবেলা সন্ধ্যা দিতেন, সন্ধ্যা দেওয়ার পরেও সে দাদুকে আবার প্রণাম করতেন। এত ভক্তি আমি জীবনে দেখিনি। আর আমাদের জীবনে, অর্থাৎ আমার পার্সোনাল লাইফে, যদি আমার হাজব্যান্ড কিছু করে, কোনো খারাপ কাজ করে, আমি সঙ্গে সঙ্গে তাকে ধরি। কেউ যদি আমার হাজব্যান্ডের সম্বন্ধে কোনো নালিশ করে, তখন আমি তাকে কোনো কথা শোনাবো না বা তার সঙ্গে ঝগড়া করব না। উল্টে আমি আমার হাজব্যান্ড যখন বাড়ি যাবে তখন তাকে ধরবো যে অন্যায় কাজটা কেন করেছো। একজন স্ত্রী কিন্তু পারে তার স্বামীকে সঠিক পথে পরিচালিত করতে। সে যদি খারাপ হয়, মাতাল হয় কিংবা অন্যান্য দিক দিয়ে খারাপ হয়, তবু তার স্ত্রী যদি ভালো থাকে, তাকে অনেকটাই ভালো করতে পারে। যদি একজন খারাপ স্ত্রী থাকে, তাহলে স্বামী যদি ভালো হয় তো সেও খারাপ হয়ে যায়। আর স্বামী যদি খারাপ হয়, তাহলে তো সে গেলই, তার লাইফটা শেষ, সে উচ্ছন্নে চলে গেল। তো বন্ধুরা, এটাই হলো কথা যে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয়, অর্থাৎ ভালো উন্নতি হয় দুজনের মধ্যে, মেলবন্ধন ভালো থাকলে এবং তার ওয়াইফ যদি ভালো থাকে, তবেই একটা পুরুষ কিন্তু পরিপূর্ণভাবে ভালো পথে এগিয়ে যেতে পারে এবং সে জীবন উন্নতি করতে পারে। এই হলো আমার শেষ কথা। তো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।